মেহিনুরকে বাড়ি নিয়ে আসার পর অনেক চেষ্টা করেও তার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি এহসানের পক্ষে। তাই তো এহসান তাদের পারিবারিক মহিলা ডাক্তারকে ফোন করে নিয়ে আসে। ডাক্তার এসে মেহিনুরকে পরীক্ষা নিরীক্ষা করে এহসানকে জানান মেহিনুরের অতিরিক্ত ভয় এবং হেজিটেশনের কারণে বারবার জ্ঞান হারাচ্ছে। তবে চিন্তার কিছু নেই, কিছু মেডিসিন নিলেই সব ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যাওয়ার পর এহসান মেহিনুরের পাশেই বসে রইল। তার চাহনি যেন আটকে গেছে মেহিনুরের মুখের উপর। এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছে না। মেহিনুরের মুখের প্রশান্তি, তার চুলের এলোমেলো বুনন, এমনকি অচেতন অবস্থায় তার সৌন্দর্য এহসানের হৃদয়ে সিংহে সুর তুলছে। কিন্তু সেই সুরে এক ধরনের টানাপোড়েনও রয়েছে। এহসান গভীরভাবে তাকিয়ে ভাবে, আচ্ছা যদি ওর কপালে একবার চুমু খাই পাপ হবে কি? নিজের প্রশ্নের উত্তর যেন নিজেই খুঁজে পায়। মনে ভেসে ওঠে মেহিনুরের কড়া কথাগুলো, আপনার স্পর্শ আমার জন্য যে এক ভয়ঙ্কর কলঙ্ক। আবার মনে পড়ে মেহনুর তো তার হালাল নারী, তাহলে কি সত্যিই পাপ হবে? নিজেকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু তার অন্তরে আরেকটি প্রশ্ন যেন বিদ্রোহ করে বসে, আমি তো নিজেই পাপ, তাহলে শখের নারীকে ছুঁয়ে সে পাপের ভার বাড়ালে ক্ষতি কী? এদিকে ছোট তালুকদার বাড়ির প্রত্যেকটি সদস্যর মন আজ দুদিন ধরে বিষাদে ভরে গেছে। ছোট তালুকদার মঞ্জিল মনে হচ্ছে প্রাণহীন। কেনই বা হবে না বলুন তো? এই মহলের প্রাণ মেহিনুর যে এই মহলে আর নেই। দাদু দাদা চাচা চাচিরা চাচাতো ভাই বোনরা, আর রইল বড় ভাই মেহরাজের কথা, সে তো কাঁদতে বসিয়ে দিচ্ছে দুনিয়া। আর বারবার ফোন দিচ্ছে আর একটাই কথা জানতে চাচ্ছে, তার কলিজার টুকরাটা বাড়ি ফেরানো হয়েছে কিনা। আর ছোট ভাই মেহেরুব যে কিনা গুরুতর অসুস্থ। এহসানের লোকজন খুব বাজেভাবেই তাকে মেরেছে, কিন্তু এসবে পাত্তাই দিচ্ছে না সে। সে যে কতবার যেতে চেয়েছিল বড় তালুকদার বাড়ি তার হিসেব নেই, কিন্তু বাড়ির মহিলারা তাকে বারবারই অনেক কষ্টে বুঝিয়েছেন। নিজ ঘরে বসে নিজের বোনের জন্য চিৎকার দিয়ে কাঁদছে, কারণ সে জানে এহসান তার বোনকে তিলে তিলে শেষ করে দিবে। এই এহসান তালুকদার মানুষ নয়, এক ভয়ঙ্কর শিকারী, যার নজরে যেটা পড়ে সেটা ছিনিয়ে নেয়। যদি সে জানতো এহসানের লক্ষ্য তার বোন ছিল, তাহলে সে মেহিনুরকে এই গ্রামেই রাখত না। আজ সবাই অতি আগ্রহ ও উচ্ছ্বাস নিয়ে সদর দরজে দাঁড়িয়ে আছেন। মনে করেছেন হয়তো মেহিনুরকে ফিরিয়ে এনেছেন এহসানকে জায়গায় ফিরিয়ে দিয়ে, কিন্তু তাদের আশা ভুল, ধারণা ভুল। যেভাবে গিয়েছিলেন সেভাবেই আসলেন বাড়ির সব পুরুষরা। এটা দেখে আনিফা বেগম মানে মেহিনুরের দাদু তাড়াতাড়ি করে ছেলেদের সামনে গিয়ে দাঁড়ান আর প্রশ্ন করেন, আব্বা আমার মেহিনুর কই? ওরে তো আনুনি, কই আমার সোনার টুকরা মেহিনুর? মেহিনুরের বাবা ডোকরে কেঁদে ওঠেন মায়ের এমন প্রশ্নে। নিজের বড় ছেলেকে এভাবে কাঁদতে দেখে আনিফা বেগম হুঁশ উড়ে যায়। উনি কিছুই বুঝতে পারেন না, তাই চিৎকার দিয়ে নিজের ছেলেকে বলেন, কি হয়েছে আব্বা, এমনভাবে কাঁদছিস কেন? আর আমার নাতনি কোথায়? তখন তৌফিক সাহেব বলেন, আম্মা ওই কুত্তার বাচ্চা এহসান ওরে নিয়ে গেছে, আমাদেরকে আম্মাজান নিয়ে গেছে। এটা শুনে সব স্তব্ধ হয়ে যায়। বাড়ির মহিলারা আসলে মুখ চেপে কাঁদতে শুরু করেন। মেহিনুরের দাদু সোফায় মাথা নিচে করে বসে থাকা ওনার স্বামী মোস্তফা সাহেবের কাছে যান আর গিয়ে কান্না করে বলেন, আপনার জমি পেয়েছেন তো, হলো তো, এখন আমার নাতনিকে খেয়ে মেরে ফেলবো ওই অমানুষ এহসান ওকে। আপনারা জানতেন না কি খারাপ ওই কুকুরটা, তাহলে কেন রাজি হইলেন ওই নিকৃষ্ট চুক্তিতে? মোস্তফা সাহেব মাথা নিচু করে নেন। কী বা বলবেন তিনি, তার জন্যই তার ফুলের মতো নাতনির জীবন এমন বিষাদ কলঙ্কে চেয়ে গেল। কিছুক্ষণ পরে মেহিনুরের জ্ঞান ফেরে। ধীরে ধীরে চোখ মেলে দেখে এহসান তার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহিনুর উঠে ধীরে ধীরে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এহসান সাহায্য করার জন্য হাত বাড়ালে মেহিনুর তৎক্ষণাৎ চিৎকার করে বলে ওঠে, বলছি না আমায় স্পর্শ করবেন না, দূরে থাকুন আমার থেকে, আমার আপনার প্রতি ঘেন্না হয়, ঘেন্না। এহসান মেহিনুরের কথা শুনেও ধৈর্য ধরে তাকে বিছানায় হেলান দিয়ে বসায়। মেহিনুর ভিতরে তোলপাড় অনুভব করছে, তার অন্তর যেন জ্বলছে। নিজেকে সামলানোর জন্য বড় বড় শ্বাস নিতে শুরু করে। ঠিক তখনই এহসান আজব এক প্রশ্ন ছুড়ে দেয় ওর দিকে, ওই ছেলে কি যেন নাম? ও হ্যাঁ, রায়ান। কে সে? মেহিনুর নির্বোধ দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, আমার স্বামী। এই উত্তর শুনে এহসানের ধৈর্য আর ধরে রাখতে পারে না। কোনো কথা না ভেবে ঠাস করে একটা চড় বসিয়ে দেয় মেহিনুরের বাম গালে। অসুস্থ অবস্থায় এত জোরে চড় মেহিনুর সহ্য করতে পারে না। চোখের সামনে দুনিয়া উল্টে যেতে শুরু করে। মনে হয় আজরাইল তার সামনে এসে দাঁড়িয়েছেন। মগজ যেন গলে কানের বাহিরে বেরিয়ে আসবে। এহসান তখন বজ্রকণ্ঠে চিৎকার করে বলে, তোর স্বামী আমি, তোর সব কিছু আমি। আর কোনোদিনও তোর মুখে কোনো হারাম পুরুষের নাম শুনলে জিভ টেনে ছেড়ে ফেলবো, বেয়াদব নারী।
মেহনুর নিস্তেজ হয়ে পড়ে, মাথা বালিশে এলিয়ে দেয়। এত ভয়ঙ্কর স্বর হজম করা তো সহজ ব্যাপার নয়। এহসান মেহনুরকে আর কিছু না বলে, কারণ সে ভালো করে অনুভব করতে পারছে এই থাপ্পড় হজম করা মেহনুরের পক্ষে অতি সহজ নয়। তাই উঠতে উঠতে বলে, থাপ্পড়টা ভালো করে হজম করে নিয়ে জোহরের নামাজটা পড়ে নিস। এহসান এমন আদেশ করে কক্ষ ত্যাগ করে। মেহনুর এখনও আগের মতোই শুয়ে আছে। এহসান নিচে আসে। বর্তমানে কেউ বাড়িতে নেই, পুরুষ মানুষ। তার আব্বা একটা বিচার সবাই গেছেন, আর তার দুই ভাই, একজন ফ্যাক্টরির কাজ দেখতে গেছেন, অন্যজন অফিসে টাউনে। এহসান নিচে আসতে হাসিব এসে বলে, ভাইজান, বাগানে আলতাফ হোসেন আইসা বসে আছেন আপনার লাইগা। এহসান বলে, ও হ্যাঁ, ওরে তো আসতে বলছিলাম। আচ্ছা, তাহলে তুই চা নাস্তা তৈরি করার জন্য বল, আমি যাচ্ছি। আচ্ছা। এহসান যায় বাগানে। বাগানে কয়েকটা সাদা সেটের চেয়ারের টেবিল রাখা আছে, মিটিং এবং কথাবার্তা বলার জন্য। কারণ তালুকদার মঞ্জিলের নিয়মই বাহিরে থেকে লোক আসবে, বাহিরে বসে কথা বলে চলে যাবে। বাগানটা অনেক বড়, অনেক ফুলের গাছ, ফলের গাছ রয়েছে। আর তা থাকবে না কেন? এই বাগানের যত্ন নেওয়ার জন্য 5 থেকে 7 জন লোক রাখা হয়েছে। এহসান যেতেই আলতাফ হোসেন বসা থেকে উঠে যান, ওকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? এহসান তার চেয়ারের সামনে বসতে বসতে বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, বসুন বসুন। আলতাফ হোসেন মুচকি হেসে বসেন আর ইতস্ত কণ্ঠে বলেন, আসলে আপনি যে প্রচারের কথা বলেছেন নির্বাচনে। এহসান ব্রুনাসি বলে, আমি শুদ্ধ বাংলায় স্পষ্ট ভাষা খুব পছন্দ করি। আশা করি আপনি তা সম্পর্কে অবগত। এমন কথা শুনে আলতাফ হোসেন আরও ঘাবড়ে যান, কিন্তু নিজেকে যথাযথ শান্ত রেখে বলেন, যদি একটু ভেবে দেখতেন, কারণ এখন তো আর দেশে আগর মতো নেই, স্বৈরাচারী সরকারও নেই। এহসান মৃদু হেসে বলে, তো কি হয়েছে? ওই মহিলা গেছে, সাথে কি দেশের রাজনীতিও নিয়ে গেছে? নেয়নি? নিত? তাহলে আমি আর কেন কোনো কথা শুনতে চাই না। নমিনেশন পেয়ে গেছি, তার মানে আমি এই শহরের মেয়র, বুঝলেন তো? আলতাফ হোসেন কাছুমাছু করতে করতে বলে, সেটা বুঝেছি, কিন্তু সমস্যা এখানে নয়, সমস্যা তো রাতুল। সে তো আমাকে বারবার হুমকি দিচ্ছে প্রচার না করতে। এহসান যথেষ্ট শান্ত সুরে বলে, কাল অথবা পরশুর মধ্যে ওকে আমি তোলার ব্যবস্থা করছি, আপনি আপনার কাজে মনোযোগ দিন। আলতাফ হোসেন বরকে গিয়ে বলে, কোথায় এনে তুলবেন? এহসান রুক্ষভাবে জবাব দেয়, দুনিয়া থেকে। আলতাফ হোসেন কাছুমাছু করে বলেন, কিন্তু ওনার আশেপাশে তো অনেক লোকজন থাকে, সব সময় নিরাপত্তার মধ্যে। এহসান তাচ্ছিলেন হাসি দিয়ে বলে, কখনো দেখেছেন আপনি এই এহসান তালুকদারের শিকার মিস হতে? না। ইনশাল্লাহ, তাহলে এটাও হবে না। এই বলে হাসিবকে ডাক দেয়, হাসিব, এদিকে আয় তো। হাসিব দৌড়ে এহসানের সামনে আসে আর বলে, জি ভাইজান বলেন। এহসান চেয়ার থেকে উঠে যেতে যেতে বলে, কাল দক্ষিণের মাঠের ফসলের যে টাকা নিয়ে এসেছিস, তার থেকে ওনাকে 1 অথবা 2 দিয়ে দিস, চা নাস্তা খাওয়ার জন্য। তারপর আলতাফ হোসেনের দিকে তাকিয়ে বলে, চা নাস্তা করে নেবেন সাহেব, আর কোনো ভুল যাতে না হয়। আসি, আসসালামু আলাইকুম। এই বলে এহসান বাগান থেকে চলে যায়, আর হাসিব আলতাফ হোসেনকে 2 লক্ষ টাকা দিয়ে বিদায় দেয়। এদিকে মেহিনুর অনেকক্ষণ পর ধীরে ধীরে উঠে ওযু করে নামাজ পড়ে নেয়। এখনও সে জায়নামাজেই বসে আছে, আর নিজের অন্ধকারে তলিয়ে যাওয়া ভবিষ্যৎ নিয়ে ভাবছে। এহসান ঘরে এসে দেখে মেহিনুর জায়নামাজে বসে আছে। এটা দেখে কিছুটা শান্তি পেল মনে। মেহিনুরের মুখ দেখার জন্য মেহিনুরের সামনে যায়, কিন্তু তাও দেখতে পারছে না। মাথা নিচু করে বসে আছে এই বেয়াদব নারী। এহসান জানে ওর উপস্থিতি টের পেয়ে এমনটা করছে, তাই খুব রাগ হচ্ছে এর জন্য। এহসান জানে এটা অহেতুক রাগ, কিন্তু তাও কেন যে রাগ হচ্ছে। এহসান শান্ত সুরকে ডাক দেয়, মেহিনুর। এমন আকস্মিকভাবে ডাক দেওয়ার কারণে মেহিনুরও মুখ তুলে ওর পানে তাকায়। ব্যাস, এই শেষ। এহসানের অন্তর মেহিনুরের এই অবুৎসাহনী এহসানের বক্ষস্থল অবধি গিয়ে গেঁথে যায়। নামাজ পড়ার জন্য পরনে ওড়না গোল করে মাথায় পেঁচিয়েছে, যার কারণে মেহিনুরের মায়াবী মুখখানা অতি সুন্দর লাগছে। এহসান নিজ মনেই ভাবে, এই নারীর কত রূপ দেখবো আল্লাহ, তুমি ভালো জানো। এখন তো পুরো কবুতরের বাচ্চা লাগছে। ইস, মনে হচ্ছে 2 গাল বরাবর কয়েকবারে 1000টা চুম্বন করতে। মেহিনুর মনে মনে ভাবছে, এই কুত্তাকে দেখে কেন জানি আমার অন্তর অবধি বিষাদ হয়ে যায়। ফের চোখ নামিয়ে নেয় মেহিনুর। তখনই এহসান ওর অতি নিকটে এসে হাঁটু গেড়ে বসে। মেহিনুর এটা দেখে স্তব্ধ হয়ে যায়, কারণ এহসান ওর নিকট আসা মানে ওর আজরাইল ওর কাছে আসা। এতটা ভয়ঙ্করভাবে ভয় পায় এহসানকে মেহিনুর। এহসান ওর 2 গাল আলতো করে ধরে নিজের মুখের দিকে করে। ভয়ে মেহিনুরের ঠোঁট অবধি কাঁপছে। এহসান হেসে বলে, জানিস, তোকে এরূপে একদম কবুতরের বাচ্চার মতো লাগছে। মেহিনুর ভয়ে ভয়ে বলে, আমায় ছাড়ুন, আমার কষ্ট হচ্ছে।
এহসান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, এতটা যত্ন নিয়ে স্পর্শ করি তাও তোর। এহসান হাত সরিয়ে নেয়। মেহিনুর মৃদু স্বরে বলে, কলঙ্কের ছোঁয়া যতই যত্নের হোক তা হয় বিষাক্ত। এহসান দীর্ঘশ্বাস পেলেই উঠে যায়। কিছু না বলে কাপড় রাখার ঘরে যায়। তাকে অফিসে যেতে হবে। এটা দেখে মেহিনুর অবাক হয়ে যায়, কারণ এই একটি কক্ষের ভিতর কতগুলো কক্ষ সম্ভব। প্রথমত এই কক্ষটাই দুটি বড় বড় কক্ষে বিভক্ত। প্রথমে দরজা খুলে একটি কক্ষ, যেখানকার মাঝখানে রয়েছে রাজকীয় একখানা বড় সোফা, একটি রাজকীয় বইয়ের সেলফ যেখানে হাজারো বই রয়েছে, আর দুটি রাজকীয় ধরনের ক্যাবিনেট প্রথম কামরায়। তারপর একটি বড় দরজা যেখানে মখমলের পর্দা ঝুলানো। সেই দরজা অতিক্রম করলে আরও একটি বড় কক্ষ, যেখানে রাজা বাদশাদের মতো মখমলের কাপড়ের চাদর দিয়ে সাজানো রাজকীয় একটি বিশাল বিছানা। এখানেও রয়েছে রাজকীয় একখানা বড় সোফা। এই কক্ষে একটি বড় বেলকনিও আছে, তবে মেহিনুর এখনও সেখানে যায়নি। এছাড়াও রয়েছে একটি বড় কালো টেবিল, যেখানে রাখা আছে অনেক কিছু, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি। আরও রয়েছে কক্ষের দেওয়ালে অনেক ছোট ছোট তাকের মতো সেলফ, যেখানে বিভিন্ন সংবর্ধনার প্রতীক, অ্যান্টিক জিনিসপত্র সুন্দর করে সাজানো। একটি মধ্যম আকারের রাজকীয় ওয়ার্ড্রপ রাখা আছে, যার উপরে রাখা কোরআন শরীফের 3টি খণ্ড ও একটি তসবিহ। ড্রয়ারে সম্ভবত জায়নামাজ রাখা, কারণ ওখান থেকে মেহিনুর জায়নামাজ নিয়েছে। বিছানার দুই পাশে রয়েছে সুন্দর দুটি ছোট টেবিল। এই কক্ষের জারবাতিগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন। আর বাকি রইল ওয়াশরুম। এক ওয়াশরুম 3 ভাগে বিভক্ত। একদিকে গোসলের জন্য থাই লাগানো বেশ বড়সড় কক্ষের মতো, আর অন্যদিকে থাই দিয়ে আবৃত টয়লেট, আর মাঝখানে বড় একখানা বেসিন ওজোর জন্য। ওয়াশরুমের পাশে একটি দরজা দেখে প্রথমে মনে হয়েছিল সেটিও ওয়াশরুম, কিন্তু এখন বুঝতে পারছে সেটি কাপড় রাখার কক্ষ। এই বাড়ির ভিতর এতটা সুন্দর, অথচ বাহির থেকে পোড়ামাটির রং করে রাখা হয়েছে। দেখে মনে হয় কত বছরের পুরনো রাজবাড়ি। এটাও চিরসত্য, এটি রাজবাড়ি। তাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ একজন এই এলাকার রাজা ছিলেন। তার সবচেয়ে বড় মহলটি এরা পেয়েছে, আর ছোট মহলটি পেয়েছে মেহিনুররা। এহসান তৈরি হয়ে বেরিয়ে আসে। মেহিনুর ঘরের সৌন্দর্যের মধ্যে ডুবে আছে, তখনই হঠাৎ এহসানের কণ্ঠে ধ্যান ভাঙে মেহিনুরের। দেখে নে, এখন থেকে এই মহলের রাজার রানী তুই। মেহিনুর অবাক হয়ে এহসানের দিকে তাকায়, চোখে বিস্ময়। সারা জীবনে যতবার এহসানকে দেখেছে সবসময় পাজামা পাঞ্জাবিতেই দেখেছে, দবদবে সাদা কিংবা কখনো হালকা রঙের পোশাকে। কিন্তু আজ এহসান যেন অন্য এক রূপ ধারণ করেছে। কালো স্যুট, কোট, চকচকে কালো জুতো, বা হাতের কবজিতে ঘড়ি, আর চুলগুলো যেন আলাদা যত্ন নিয়ে গুছিয়ে রাখা। মেহিনুর কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়। এমন করে আগে কখনো এহসানকে দেখেনি। স্বাভাবিক অবস্থায় তাকে সুদর্শন মনে হয়, কিন্তু আজকের এই নতুন রূপ যেন মেহিনুরের মনের কল্পনার সব প্রতিচ্ছবি ছড়িয়ে গেছে। তবু মেহিনুরের মনে প্রশ্ন জাগে, যাকে সে এত অপছন্দ করে তার কি সৌন্দর্য চোখে পড়ে? হয়তো নয়। তাই মেহিনুর তাচ্ছিল্য সুরেই বলে, কোনো পাপীর রানী আমি হতে চাই না। এহসান মৃদু হেসে বলে, রাজা পাপ, রানী নিষ্পাপ, এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে? কিছু না বলে মেহিনুর শুধু ঘৃণা ভরে তাকিয়ে থাকে এহসানের দিকে। এহসান তার ব্যাগ হাতে নিয়ে সালাম দিয়ে বেরিয়ে যায়। এহসান বেরিয়ে এসে আপন মনে বলে, বুকটা কেঁপে ওঠে যখন তোমার চোখের ঘৃণা আমাকে বিদ্ধ করে। এহসান চলে যাওয়ার খানিকক্ষণ পর এশা কক্ষে প্রবেশ করল। তার হাতে খাবারের একটি থালা। মেহিনুর এখনো এক জায়গায় স্থির হয়ে বসে আছে। এশাকে দেখে এক পলক তাকায়, তারপর দ্রুত মুখ ঘুরিয়ে নেয়। এশা ধীর পায়ে এগিয়ে এসে মেহিনুরের সামনে খাবারের থালাটি রাখে। মুখে এক ধরনের বিষণ্ণতা ঝুলেছিল। নরম গলায় বলে, খুব রাগ হচ্ছে তাই না আমার উপর? মেহিনুর দৃঢ় চোখে তার দিকে তাকায়। সলসল কণ্ঠে বলে, কি করব বল? তোর ভাইয়ের জন্য আমার জীবনটাই শেষ হয়ে গেল। এখন আমার কি উচিত তুই বল? এসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখ মেহিনুর, আমিও জানি এই ব্যাপারটা খুব নোংরা, আমার নিজেরও ঘৃণা হয়, কিন্তু কি করব? আমার কিছু করার নেই, কেউ আমার কথা শুনবে না। আর ভাইজান, সে তোকে কখনোই ছাড়বে না। আমার ভাইজান খুব বেশি বাজে একটা লোক। মেহিনুরের চোখ কান্নায় ঢেউ বেশি ওঠে। ফুপিয়ে ফুপিয়ে বলে, তোর ভাই একটা জানোয়ার, একটা পশু। সে আমার ভাইটাকে কুকুরের মতো মেরেছে। কি দোষ ছিল ওর? এ কথা বলে সে হাউমাউ করে কেঁদে ওঠে। এসব দ্রুত তার গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুগুলো মুছে দিয়ে বলে, আমি কি করব বল? কিছুই করার নেই আমার। যাই হোক, এখন খেয়ে নে যান, ওষুধ তো খেতে হবে, তুই খুব অসুস্থ। এসে এক লোকমা ভাত মেহিনুরের মুখের সামনে ধরে। মেহিনুর গলা চেপে এক লোকমা গিলে ফেলে। এহসান যখন তার কোম্পানিতে নিজের কক্ষে প্রবেশ করল, চোখ পড়ল টেবিল জুড়ে ফাইলের স্তূপ। গোটা অফিস যেন নীরব, কিন্তু কাজের সাফার মাথার উপর পাহাড় হয়ে বর করছে।
সব চিন্তা সরিয়ে সে নিজের চেয়ারে বসল। হাত বাড়িয়ে একটি ফাইল তুলে নিয়ে সই করতে শুরু করলো, কিন্তু কাজের মাঝে তার মন যেন অন্য কোথাও ছুটে যায়। রাতুলের মুখ বারবার মনে পড়তে লাগলো। সে প্রতিদ্বন্দ্বী, সে শত্রু, যে এখন তার জীবনের বর্তমানের সবচেয়ে বড় বাধা। কিছুক্ষণ নিঃশব্দে বসে থাকে এহসান, তারপর গভীর চিন্তায় নিমগ্ন হয়ে টেবিলের উপর রাখা ফোনটি হাতে তুলে নেয়। এক মুহূর্তে দেরি না করে ফোন লাগায় একজন রাশিয়ান কন্ট্রাক্ট কিলারের কাছে। উদ্দেশ্য একটাই, রাতুলকে সরিয়ে দেওয়ার জন্য একজন কিংবদন্তি স্নাইপার হায়ার করা। কারণ রাতুল এখন সর্বদাই নিরাপত্তার চাদরে মোড়া, তাকে সামনে থেকে আঘাত করা অসম্ভব। ওকে দূর থেকে আঘাত করতে হবে, ওকে দূর থেকে উড়াতে হবে। এহসান নিজের মনে ফিসফিস করে। রাশিয়ান কিলারের সঙ্গে আলাপের পর সে ঠিক করে একজন দক্ষ স্প্যানিশ স্নাইপারকে হায়ার করবে, এমন একজন যার এক শটে সব কিছুর সমাপ্তি ঘটে। পরিকল্পনা অনুযায়ী এহসান তার কাজ সম্পন্ন করে। বুকের ভেতরটা হালকা লাগলেও চোখে এক অদ্ভুত অন্ধকার নেমে আসে। রাতুল, এবার তোর কাহিনী শেষ। নিজ মনে এহসান কঠিন স্বরে বলে ওঠে। মাগরিবের নামাজ পড়ে মেহনুর জায়নামাজে বসেছিল। শান্ত পরিবেশে চোখ বন্ধ হয়ে আসে, কিন্তু হঠাৎই কক্ষে প্রবেশ করে ঈশা, আমিনা বেগম, এনিসা বেগম ও আয়েশা বেগম। তাদের দেখে মেহনুর চোখ খুলে তারপর তাড়াতাড়ি জায়নামাজ ছেড়ে দ্রুত দাঁড়িয়ে যায়। চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট ভরকে যাওয়ার কারণে। তাদের হাতে সাজানো 3টি থাল ছিল, মনে হচ্ছে একটি অদৃশ্য পরিকল্পনার সূচনা। তারা একে একে থালাগুলো বিছানায় রাখেন। মেহনুর কিছু বলতে যাবে, তখনই এশা ওকে হাত টেনে বিছানায় বসিয়ে দেয়। মেহনুর শ্বাসকে হতবাক হয়ে বলে, কি করছো তোমরা, কি এসব? তখনই আয়েশা বেগম ঠান্ডা কণ্ঠে বললেন, মেহনুর, আজ তোমার আর এহসানের বিয়ে 2 দিন হয়ে গেছে, অথচ তোমাদের সোহাগ রাতের এখনও ব্যবস্থা করা হয়নি। তাই আজ সে ব্যবস্থা করা হবে। মেহনুর তার কথা শুনে ভয়ানকভাবে আটকে ওঠে। এক লাফে উঠে দাঁড়িয়ে বাজখাই কণ্ঠে বলে, এসব তোমরা কি বলছ? উনি আমার চাচা হন, চাচা আমার। ওনার সাথে এমন কিছু কখনোই সম্ভব না। তোমরা কি পাগল হয়ে গেছো? আরে আমি কি মানুষ? তোমরা আমাকে একটু তো নিস্তার দাও। এনিসা বেগম ধীরে ধীরে মেহনুরের হাত ধরে টেনে বিছানায় বসিয়ে দেন। তার মাথায় হাত বুলিয়ে বলেন, দেখ, এটাই বংশের নিয়ম। এহসান এখন তোর স্বামী, তাকে তার প্রাপ্য মর্যাদা ও অধিকার দিতে হবে। মেহনুর এমন উত্তর পেয়ে দাঁত চেপে বলে, আমি তো তাকে স্বামী হিসেবে মানি না, তাহলে এসব বাজারাতের কি দরকার? আয়েশা বেগম শীতল সুরে বলেন, তুমি মানো বা না মানো, এটা চিরন্তন সত্য। তুমি এখন এহসানের অধীনস্থ, আর তার খুশি হওয়া তোমার দায়িত্ব। আমেনা বেগম সান্ত্বনার সুরে বলেন, মেহনুর, তুমি বুঝতে পারছো না, তুমি যদি এমন না করো হয়তো এহসান বড় কিছু করতে পারে। মেহনুর সারা শরীরে একটা শূন্যতা অনুভব করে। তার মুখ থেকে একটি শব্দ বের হয় না। এক অসহায়তা বর করে। এই মুহূর্তে মন চাচ্ছে এক দৌড়ে বাড়ি চলে যেতে, গিয়ে নিজের আব্বার বুকে লুকিয়ে যেতে। কিন্তু সে জানে এমন কিছুই সম্ভব না। তার চারপাশে যেন শুধু অন্ধকার, অমানবিকতা। তাদের আচরণে কোনো মানবিক অনুভূতি আছে কি? তারা কি মেহনুরের মন বোঝে? না, বোঝে না। তারা যদি বুঝতো তবে কি এমন করতো না। এদিকে মেহনুরকে স্তব্ধ হয়ে যেতে দেখে এশা হতাশ হয়ে ধীরে ধীরে একটা তালা থেকে মেহেদি বের করে এবং মেহনুরের হাতে নিজের হাত নিয়ে কামিজের হাত গুটিয়ে লাগিয়ে দেয়। এশার ভিতরটাও তোলপাড় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। সে নিরুপায়। মেহনুর এশার দিকে তাকায়, চোখে এক ধরনের নিঃশব্দ কষ্ট, কিন্তু আফসোস নিজের কিছুই করার নেই। তার হাতে কিছু নেই, শুধু নিজের অস্তিত্বের প্রতি এক অদৃশ্য ঘৃণা জন্মাচ্ছে এখন। কারণ ইহসান বলেছিল মেহনুর তার এক পবিত্র অস্তিত্ব। আমেনা বেগম মেহনুরের অন্য হাতে মেহেদি লাগিয়ে দেন। মেহনুর শূন্য চোখে তাদের কাজ দেখে। এই বাস্তবতার সঙ্গে সে এক অদ্ভুত সম্পর্ক তৈরি করতে পারছে না। এনিসা বেগম আর আয়েশা বেগম কক্ষ থেকে চলে যান, কারণ বাড়ির পুরুষদের চা নাস্তা তৈরি করে দিতে হবে। তখন ইহসানও অফিস থেকে চলে এসেছে। সে যখন সিঁড়ি বেয়ে কক্ষে যেতে যাবে, তখন এনিসা বেগম বলেন, আব্বা, এখন কক্ষে যেও না, অন্য কক্ষে যাও। এহসান সব কিছু বুঝে যায়। মায়ের কথা মতো অন্য কক্ষে গিয়ে গোসল করে পাজামা পাঞ্জাবি পরে বাগানে বসে জমিজমার হিসাব করতে থাকে বাপ ভাইদের সাথে। এশার আজান শোনা যায়। মেহনুরকে এশা ও আমেনা ধীরে কণ্ঠে বলেন, যাও নামাজ পড়ে নাও হাত ধুয়ে। মেহনুর কাঠের পুতুলের মতো নির্বিকারভাবে তাদের নির্দেশ অনুসরণ করে উজু করে এসে নামাজে দাঁড়িয়ে যায়। এশা তখন কিছু গোলাপ নিয়ে এসে পুরো কক্ষ সাজিয়ে নেয়, কয়েকটি মোমবাতি জ্বালিয়ে দেয়। ঘরটি এখন ফুলের গ্রানে ভরপুর মৌ মৌ করছে। অন্যদিকে মেহনুর নামাজ শেষে একদৃষ্টিতে তাকিয়ে থাকে এশাও আমেনার দিকে। তার মনে প্রশ্ন আসে, তারা তো মেয়েই, তাহলে কিভাবে অন্য একটি মেয়ের ভিতরে
অনুভূতি অনুভব করতে পারছে না। আর তাদের কি করার? এই তারকদার মঞ্জিলে তো পুরুষদের উপর ওঠা সম্ভবই নয়, তাই তারাও ওর মতোই নিরুপায়। মেহিনুর নিজের হাতের দিকে তাকায়। 2 হাতের মেহেদি দেখে তার মনটা বিষাদে হয়ে ওঠে। গাঢ় রঙের মেহেদিতে রাঙানো হাতগুলো দেখে মেহিনুর ভাবতে থাকে, আজ যদি এমনটা না হতো তাহলে খুশির সাথে আমিও মেহেদি পরতাম। কাল তো আমার আঁকতে ছিল রায়ানের সঙ্গে, কত স্বপ্ন ছিল, অথচ কিছুই হলো না। উল্টো আজ এমন একজনের জন্য মেহেদি পড়তে হচ্ছে যে আমার জীবনের সবচেয়ে ঘৃণিত পুরুষ, যে শুধু কলঙ্কের ছোঁয়া। মেহিনুরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তার নিজের অস্তিত্বের প্রতি এক ধরনের ঘৃণা সৃষ্টি হচ্ছে। মেহিনুরের নামাজ শেষে এসে একটা খাবারের প্লেট নিয়ে আসে। তারপর মেহিনুরের সামনে বসে দুপুরের মতো তার সামনে 2 লোকমা খাবার ধরে। মেহিনুর সলসল চোখে একবার ঈশার দিকে তাকায়। তারপর নিঃশব্দে গুনে গুনে মাত্র 4 লোকমা ভাত খায়। তারপর আর মুখে নেয় না। ঈশা তাকে জোর করে কিছু খেতেও বলে না, কারণ সে জানে মেহিনুরের ভিতরে কী চলছে। খাবার খাইয়ে মেহিনুরকে সাজিয়ে দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়। ঘরের পরিবেশটা যেন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠেছিল। এসব আমেনা মিলেই তন্ন তন্ন করে প্রস্তুতি নিচ্ছিল। তারপরে সেই থালা থেকে একটা খয়েরি কালারের নেটের শাড়ি বের করে তাকে পরানো হয়। শাড়ি গায়ের উপর কোনোভাবে বসে যায়, যেন তার শরীরের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলে। তারপর মেহিনুরের ঘন চুলগুলো ছেড়ে দেওয়া হয়। সেগুলোকে সুন্দর করে আঁচড়ানো হয়, যেন আকাশের নীলাভ দুলাল বাতাসের মতো গড়িয়ে গড়িয়ে আসে। মেহিনুরকে যত্ন করে সাজানো হচ্ছিল। উদ্দেশ্য তাকে পরিপূর্ণরূপে তুলে ধরা। হালকা লিপস্টিক তার গোলাপি অদরে লাগানো হয়। সুন্দর করে কাজল দিয়ে দেওয়া হয় তার মায়াবী চোখে। সাজানো শেষে মেহিনুরকে আয়নার সামনে দাঁড় করানো হলো। আজ প্রথমবার জীবনে সাজলো মেহিনুর। অনেক অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে থাকে। সারা জীবনে সে কখনো সাজেনি। সাজগোজ তার পছন্দ না। সে ভাবত সাজতে হবে নিজের স্বামীর জন্য, তার হালাল পুরুষের জন্য। কিন্তু আজ তাকে এক পাপের জন্য সাজতে হচ্ছে। তার ভিতর থেকে এক ভয়ানক অশান্তি অনুভব হয়। নিজের নারীত্বের প্রতি এক অজানা ঘৃণা সৃষ্টি হচ্ছে আজ। তার দৃষ্টি আয়নায় তার নিজের শরীরের উপস্থিত। এটা কি আমি? মেহিনুর নিজেকে চিনতেই পারে না। আজ যে নারীত্ব তাকে গর্বিত করার উচিত ছিল, তা আজ পরিণত হয়েছে এক অন্ধকার অধ্যায়ে। শাড়িটি এমনভাবে পরানো হয়েছিল পেটের কিছু অংশ স্পষ্ট দেখা যাচ্ছিল। মেহিনুর ভয়ে ভয়ে নিজের শরীরের দিকে তাকায়। বুকের ভিতর এক তীব্র সংকোচ সৃষ্টি হয়। ভয় ভয় আর ভয়, এই যেন এক অভিশাপের মতো তাকে গ্রাস করছে। তার দম বন্ধ হয়ে আসছে এটা ভেবেছে কিছু সময় পর এহসান তাকে স্পর্শ করবে, তাকে ভোগ করবে। নিজের সর্বাঙ্গে ওই অপবিত্র হাতের স্পর্শ পাবে। নিজের অস্তিত্ব ওই পাপিষ্ট পুরুষের সাথে বিলীন হয়ে যাবে। চোখে পানি জমে আসে, কিন্তু এই মুহূর্তে যে কাঁদাও নিষেধ। তখনই মেহিনুরের কানে আমেনা বেগমের কথাটি আসতে থাকে, মেহিনুর, খেয়াল রেখো এহসান যাতে তোমার উপর সন্তুষ্ট থাকে। তোমার স্বামীকে খুশি করার দায়িত্ব তোমার। এ কথা যেন মেহিনুরের ভিতর আরও একটি নতুন যন্ত্রণা সৃষ্টি করে। কেন তাকে এমন করতে বলা হচ্ছে? তার আত্মসম্মান, তার স্বাভাবিক সত্তা, সেটাই কেন এহসানের সন্তুষ্টির জন্য চলে যাচ্ছে? একে একে সবাই কক্ষ ত্যাগ করেন। মেহিনুর এক দীর্ঘশ্বাস নেয়। বুকের ভিতরে ভীষণ উত্তেজনা, বিষণ্ণতার ভয় একসঙ্গে ঘূর্ণায়মান হয়ে ওঠে। ধীরপায়ে বেলকনির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আজ যে সর্বশেষ হয়ে যাবে ওই পাপের হাতে। এহসান থমকে দাঁড়ায় ঘরের সামনে এসে, কিন্তু সাহস করে দরজা ঠেলে ভিতরে ঢোকার শক্তি পাচ্ছে না। বুকের ভিতর দুকপুক করছে। শির দ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। কতটা ভয়ঙ্কর সুন্দর এই অনুভূতি! এমনটা তো কখনো হয়নি তার সঙ্গে। মেহিনুরের রূপ আজ হয়তো অন্য মাত্রায় পৌঁছে গেছে। তার সৌন্দর্যের গভীরতা শুধু আল্লাহই জানেন। এ নারী কতটা আবেদনময়ী হতে পারে বিনা সাজে, তা তো এহসান জানে। আর সাজ, আজ তো মেহিনুরকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছে। কেমন দেখাবে সে? এহসান আর কল্পনাই করতে পারছে না। হাজারো সংকোচ নিয়ে অবশেষে কক্ষে প্রবেশ করে সে। কলিজা দরপড় করছে। এতটা দরপড় তো 7-8 জন মানুষকে একসঙ্গে খুন করতেও করেনি। ভেতরে প্রবেশ করতে এক মিষ্টি ঘ্রাণ নাকে আঘাত করে, যা ফুলের সুবাস। সারা কক্ষে অসংখ্য মোমবাতি জ্বলছে। আলোর ছটায় এক অপূর্ব দৃশ্য সৃষ্টি হয়েছে। আল্লাহর হুকুমেই যেন এই সৌন্দর্য। এহসান ধীরে ধীরে সামনে এগোয়, কিন্তু পা যেন ভারী হয়ে এসেছে। সামান্য কাঁপছে। বুক ভরা শ্বাস নিয়ে দরজার পর্দা সরিয়ে পা রাখে সেই আসল কক্ষে, যেখানে তার রানী অপেক্ষা করছে। মেঝেতে পা রাখতে সামনে তাকাই। বুকের ভিতর ধক করে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে তার মায়াবতী, অন্যদিকে তাকিয়ে।
মেহনুর পেছন ফিরে আসে, পরনে খয়েরি রঙের শাড়ি। পাতলা শাড়ির আড়ালে দবদবে সাদা শরীরের অবয়ব ফুটে উঠেছে আবছাভাবে। তার হাঁটুর নিচ পর্যন্ত নেমে আসা এলোমেলো চুল এক অনন্য আকর্ষণ তৈরি করছে। এতে যেন হেসান হৃদয় গলে যাচ্ছে। অজান্তে তার হাত পা কাঁপছে। ধীরে ধীরে আপন নারীর দিকে এগিয়ে যায়। মেহনুর তখন আকাশের দিকে তাকিয়েছিল। এহসানের উপস্থিতি টের পেয়ে ধীরে ধীরে ফিরে তাকায়। সেই দৃষ্টি, এহসান স্তব্ধ হয়ে যায়। সেই গোলাপি ঠোঁট সামান্য লিপস্টিকের ছোঁয়ায় আরও মোহনীয় হয়ে উঠেছে। আর সেই আঁখি জোড়া, সে মারাত্মক আঁখি যার গভীরতায় একবার হারিয়ে গেলে আর ফিরে আসার উপায় থাকে না। তার মধ্যে কাজল টেনে দেওয়া হয়েছে, এতে আরও ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠেছে এই আঁখি। মনে হচ্ছে এই দুই আঁখিতেই ডুবে যেতে। শাড়ির পাতলা আঁচল শরীরের অবয়ব স্পষ্ট করে তুললেও তার দৃষ্টি সেখানে টিকেনি। সে আটকে গেছে ওই ভয়ঙ্কর সুন্দর আঁখি জোড়ায়। মেহনুর অনুভব করে এহসানের তীব্র চাহনি। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকার পর আসমকাই হেসে বলে, তাকিয়ে আছেন যে, ভোগ করবেন না? এহসান চমকে ওঠে। কি বলল এই মেয়ে? তার কণ্ঠের ভারী আবরণ মুহূর্তেই ভেঙে পড়ে। তার চমকে ওঠার প্রতিক্রিয়া দেখে মেহনুর আরও বিস্মিত হয়। তারপর ক্ষোভ অভিমানে নিজের শাড়ির আঁচল একটানে ফেলে দিয়ে চিৎকার করে বলে, নিন, ভোগ করে নিন, এখানে কিচ্ছা শেষ করুন। আপনার বাড়ির মহিলারা বলেছেন যেন আপনাকে খুশি করি, তাই তো বিলিয়ে দিলাম নিজেকে। নিজের নারীত্বকে আবার নিশ্চয়ই খুশি, তাই না? শব্দগুলো ছুরির মতো বিঁধতে থাকে এহসানের বুকে। সে কিছু বলে না। দীর্ঘশ্বাস ফেলে হাত বাড়িয়ে পড়ে থাকা শাড়ির আঁচল টেনে তোলে। মেহনুরের তীব্র ঝাপটা এতটাই শক্ত ছিল যে আঁচলের সাথে ব্লাউজের কিছু অংশ কাঁধ থেকে সরে গেছে। উন্মুক্ত হয়েছে এতে তার ভিতরের অনাবৃত অংশ। কিন্তু এহসান, সে কেবল ধীরে ধীরে মেহনুরের কাঁধের ব্লাউজটা ঠিক করে দেয়। পড়ে থাকা অর্ধেক আঁচলখানা হাতে তুলে নেয়। নরম হাতে গুছিয়ে দিতে দিতে বলে, নারী ভোগ বিলাসের জন্য নয়, নারী ভালোবাসার জন্য হয়। নারীকে ভোগ করতে হয় না, ভালোবাসতে হয়। নারী ফুলের মতো, একটু অযত্ন হলেই ঝরে যায়, তাই নারীকে যত্নে রাখতে হয়। মেহনুর থমকে যায়, বাক্যহীন হয়ে যায়। সেই প্রথম সে এই পুরুষকে ভয় পেতে ভুলে গেল। এই পুরুষ তো ভয়ঙ্কর নয়, বরং এক বিষময়। মেহনুর হতবাক, এহসানের চোখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, যেন বুঝে নিতে চাইছে এই মানুষটা সত্যি এমন, নাকি নিছক কিছু ভালো লাগার শব্দ ছুড়ে দিয়ে তাকে একরকম আশ্বস্ত করছে। তারপর ধীরে ধীরে হাসল মেহনুর, বিষাদ মেশানো এক করুণ হাসি। ভালোবাসেন আপনি? ভালোবাসেন নারীদের? এহসান কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর শান্ত গলায় বলল, হ্যাঁ, ভালোবাসি। নারীরা আল্লাহর দয়া, ওদের মর্যাদা দিতে হয়, না হলে মানুষ হওয়াই বৃথা। মেহনুর চোখ নামিয়ে নিল। মনে হলো দীর্ঘদিনে জমে থাকা ক্লান্তি তার শরীর থেকে ধীরে ধীরে গলে পড়ছে। এহসান ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয় মেহনুরের অর্ধ উন্মুক্ত কোমরে। এহসানের হাত নিজের উন্মুক্ত কোমরে স্পর্শ করতেই মেহনুর ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। প্রথম পুরুষালী স্পর্শ পেয়েও কাপারি কথা। মেহনুর মুহূর্তে অবশ হয়ে যাচ্ছে। বুকের ভিতর শ্বাস আটকে আসছে। তার গলা শুকিয়ে যাচ্ছে, হাত পা যেমন অসাড় হয়ে পড়েছে। এহসানের হাত শক্ত হয়ে আসে। কোমরের চারপাশে তার উষ্ণতা টের পেয়ে মেহনুর চটপট করে ওঠে। নিজের দুহাত দিয়ে এহসানের কবজি শক্ত করে খামছে ধরে ফেলে। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, শোবেন না, আমার কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে, শরীর অবশ হয়ে আসছে। এহসান তার চোখের দিকে তাকায়। তারপর কিছু না বলে এক ঝটকায় মেহনুরকে পাজাকোলা করে তুলে নেয়। মেহনুরের হৃৎপিণ্ড মুহূর্তেই কানের কাছে এসে দাঁড়ায়। সে এতটাই ভয় পেয়ে যায় যে আসলে মুখ ডেকে ফেলে শ্বাস আটকে আসে। এহসান মৃদু হেসে ফিসফিস করে বলে, প্রথম পুরুষালী স্পর্শে সব নারীরাই এমন অবশ হয়ে যায়, তবে চিন্তা করিস না, অল্প কিছুদিনের মধ্যে অভ্যেস হয়ে যাবে। মেহনুর ভেবেছিল এহসান হয়তো তাকে বিছানায় নিয়ে যাবে, কিন্তু তার ধারণা ভুল ছিল। এহসান তাকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। এতে আরও বেশি মেহনুর ভয় পেয়ে যায়, কারণ এই পুরুষ ভয়ঙ্কর পুরুষ। আল্লাহ ছাড়া আর কেউ জানে না কখন কি করবে। যা ইচ্ছে তাই করে এহসান। এহসান মেহনুরের কোমর আরও শক্ত করে ধরে। ধীরে ধীরে সদর দরজাটা পার হয়ে বাড়ির পেছনের পুকুর পাড়ের দিকে চলে আসে, যেখানে এক অন্ধকার ছায়ার মতো পরিবেশ। চারপাশটা নিস্তব্ধ, তবে থমে থমে নয়, কারণ আজ চাঁদ পুরোপুরি উকি দিয়েছে। চাঁদের আলো যেন পুরো পৃথিবীকে এক রহস্যময় আলোয় ডেকে দিয়েছে। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায়। মেহনুর আতকে ওঠে।
অবাক চোখে দেখে এহসান তাকে নিয়ে পুকুর পাড়ে এসেছে। তার মনে হয় এহসান হয়তো আবারও তাকে ডুবিয়ে দিবে, ঠিক যেমন সকালবেলার মতো। এতে মেহিনুর ভয়ে এহসানকে আরও কাছে টেনে নেয়। ভয়ভীতি এহসানের বুকের দিকের পাঞ্জাবির কিছু অংশ শক্ত করে খামছে ধরে, আর ভয়ে চোখ মুছতে মুছতে চিৎকার করে বলে, না না এহসান চাচা, এমনটা করবেন না, আমি মরে যাব, এখন আমাকে ফেলবেন না পুকুরে। এহসান একটু মুচকি হেসে তার দিকে তাকায়। তার চোখে কোনো নিষ্ঠুরতা নেই, বরং একটা রহস্যময় দৃষ্টি। সে মেহিনুরকে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মেহিনুর কাঁপতে কাঁপতে নিজে দুহাত শক্ত করে এহসানের গলা জড়িয়ে ধরে। কাঁপা কাঁপা গলায় বলে, আমি যদি আমাকে ফেলেন আপনাকেও পড়তে হবে, ফেলবেন না আমাকে। এহসান কিছু বলল না, শুধু সে মুচকি হাসে। এরপর এহসান মেহিনুরকে পুকুরের সিঁড়িতে অতি যত্নে বসিয়ে দেয়। মেহিনুর অবাক হয়ে যায়, কারণ চারপাশটা অসাধারণ সুন্দর হয়ে উঠেছে। জোনাকি পোকার আলোর ঝিলিক আর এক অদ্ভুত মিষ্টি গ্রান নাকে বাড়ি খাচ্ছে। মেহিনুর জানে এই গ্রান সোজা এহসানের শরীর থেকে আসছে, কারণ এর আগে সে এই গ্রান অনুভব করেছে। এহসান ওর পাশে বসে এটা দেখে মেহিনুর কিছুটা দূরে সরে যায়। এহসান মুচকি হেসে সামনে তাকিয়ে বলল, দূরে আর কোথায় যাবে বলতো আমায়? থাকতে তো হবে সারা জীবন আমারই বক্ষস্থলে। মেহিনুর মলিন কণ্ঠে বলে, আপনার বক্ষস্থলে থাকাচ্ছে জাহান্নামে থাকাটাই বেশি উত্তম। এহসান মেহিনুরের দিকে তাকায়। নিজ চোখে এক অদ্ভুত অনুভূতি। কেন জানি আজ তার প্রাণপ্রিয়সীকে অন্যরকমই লাগছে। খুব ভালোবাসতে ইচ্ছে করছে, আপন নারীর আখিতে ডুবে যেতে ইচ্ছে করছে, কিন্তু আফসোস এখনও সময় হয়ে ওঠেনি। এহসান মুচকি হেসে গায়েল কণ্ঠে বলে, তোর এই আখি জোড়া গায়েল করে দেয় আমাকে। শেষ হয়ে যায় আমি, হারিয়ে ফেলি নিজেকে। মন চাই শুধু তাকিয়ে থাকি, একা দাঁড়ে তাকিয়ে থাকি তোর আখি পানে। দুনিয়া থমকে যায়, হারিয়ে যায় আমি তোর দৃষ্টিতে। এহসানের এমন কথা শুনে মেহিনুর এক পলক তাকায় এহসানের দিকে। এহসান তার দিকে তাকিয়ে আছে, তবে সে দৃষ্টিতে কোনো পাপ নেই, অপবিত্রতা নেই, আছে শুধু কোমলতা। এহসানের এমন নিষ্পাপ চাহনি মেহিনুরকে স্থির করে দেয়। তার মনে এক অদ্ভুত প্রশ্ন ওঠে, কি হয়েছে? কেন এই পুরুষটা এমনভাবে তাকাচ্ছে আমার দিকে? কিছু অদ্ভুত ভাবনা মাথায় ঘুরতে থাকে। কিছু উল্টাপাল্টা করবে না তো? এহসান তাকে এমন কথা কেন বলল? তার চোখগুলো সত্যি কি এতটা সুন্দর? মেহিনুর কিছুটা বিভ্রান্ত, কিছুটা অস্থিরতার মুখে পড়ে যায়। তখনই হঠাৎ এহসান এক পলকে তার পাশে এসে গা ঘেঁষে বসে। মেহিনুর এতে এক ঝটকায় কেঁপে ওঠে। এহসান আস্তে করে তার বাঁ হাত মেহিনুরের মাথার পিছনের দিকে, মেহিনুরের মাথাটা নিজের কাঁধে রাখে। মেহিনুর মাথা তুলতে চায়, কিন্তু এহসান নিজের বাম হাত মেহিনুরের উন্মুক্ত কোমরে রাখে। মেহিনুর ভয়ঙ্করভাবে আটকে ওঠে। এই নিয়ে এটি তার জীবনে দ্বিতীয়বার পুরুষালী স্পর্শ, যা এহসান তার শরীরের স্পর্শ করেছে। মেহিনুরের কলিজা ধকধক করতে থাকে, শরীরে তাপ বাড়তে থাকে, আর সে নিজেকে সামলাতে পারছে না। তাই নিজের হাত দিয়ে এহসানের উরুর পায়জামার পাঞ্জাবির কিছু অংশ খামছে ধরে, যেন কিছুটা স্থির থাকতে পারে। এহসান শান্ত সুরে বলে, যদি আর নড়াচড়া করিস তবে এই হাত ব্লাউজের ভিতরেও যাবে। মেহিনুর আর কিছু বলতে পারে না। তার শরীর যেন অবশ হয়ে গেছে এহসানের এই স্পর্শে। তার দৃষ্টি এহসানের দিকে স্থির হয়ে থাকে, যদিও তার মনে অনেক প্রশ্ন, অনেক অনুভূতি উথাল পাথাল হয়ে যাচ্ছে। কিন্তু চুপচাপ বসে থাকে এহসানের কাঁধে মাথা রেখে। এহসান এক দৃষ্টিতে তাকিয়ে তার দিকে এবং মেহিনুরকে অনুভব করতে থাকে। মেহিনুর কাঁপা কাঁপা গলায় বলে, তাকাবেন না আমার দিকে? এহসান হালকা মুচকি হেসে বলে, তাকাতে তো চাই না আমি, কিন্তু এই বেহায়া চোখ যে বারবারই চলে যায় তোর পানে। মেহিনুর আর কিছু বলে না, চোখ বন্ধ করে নেয়, যেন আর কিছু না দেখতে হয়। কারণ এই পুরুষের মুখ দেখলে তার হৃদয়ের ঘৃণা আরও তীব্র থেকে তীব্র হবে। এহসান তাওস তাসমিয়া পড়ে সুলামূলক তেলাওয়াত করতে শুরু করে। মেহিনুর তার এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনে অবাক হয়ে যায়, কিন্তু কিছু বলে না। প্রিয় সূরা, অথচ অপ্রিয় একজনের মুখ থেকে তেলাওয়াত শুনতে হচ্ছে। মেহিনুরের মনে এক অদ্ভুত দ্বিধা জাগে। তার মনে প্রশ্ন জাগে, এহসান কি এত ভালোবাসা বা মায়া শোনাচ্ছে, নাকি তার পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? সে বুঝতে পারে না। এসব ভাবতে ভাবতে আর তেলাওয়াত শুনতে শুনতে মেহিনুর ধীরে ধীরে ঘুমিয়ে যায়। তার চোখের পাতায় ক্লান্তি আর মনের মধ্যে শীতলতা ছড়িয়ে পড়ে। সারাদিনের অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা তার শরীরকে অবসন্ন করে দেয়। এহসান সূরা সম্পূর্ণ শেষ করে মেহিনুরকে ঘুমিয়ে যেতে দেখে আলগোছে উঠে মেহিনুরকে পাজা কোলা করে তুলে নেয়। ধীরে ধীরে এহসান মেহিনুরের দিকে এগোতে থাকে।
তার চোখে মেহনুরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে। কি করে এত আবেদনময়ী এই নারী? যদি একটু কম সুন্দর হতো তাহলে কি হতো? কিন্তু আল্লাহ তাকে এমন এক সৌন্দর্য দিয়েছেন যেন কোনো কিছুর কমতি নেই। মনে মনে ভাবতে থাকে সে। মেহনুরকে যত্ন সহকারে কক্ষে নিয়ে এসে এহসান তাকে বিছানায় শুইয়ে দেয়। তারপর কাঁথা জড়িয়ে দেয় তার শরীরের উপর। কিন্তু ওই যে এহসান, মেহনুরকে যতই প্রাণ ভরে দেখুক তাও তার যেন মনের তৃষ্ণা মেটানো অসম্ভব। মেহনুরের দিকে এক নজর তাকিয়ে এহসান মনে মনে বলে, যদি হাজারো বছর তাকিয়ে থাকি আমি তোমার দিকে, তাও আমার চোখ বারবারই যাবে তোমার পানে। কেন তুমি এতটা স্নিগ্ধ, কেন এত মায়াবী? তুমি এতটাই এতটাই মায়াবী যা আমি তোমার সামনে এলে নিজের দুনিয়া ভুলে যাই। কেন কেন? তার শ্বাস তীব্র হয়ে ওঠে। মনে হচ্ছে এই এক মুহূর্তে তার সব কিছু শেষ। তারপর দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে কাঁথার বালিশ নিয়ে শুয়ে পড়ে। কিন্তু তার মনে অস্থিরতা, এক অমিত আকর্ষণ যা তাকে মিথ্যের শান্তির খোঁজে পাঠায়। রাত ৩টার দিকে মেহনুরের ঘুম ভেঙে যায়। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে তার মনে মনে আসে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, তাই কাঁথা সরিয়ে উঠে বসে। কিন্তু এক মুহূর্ত পর তার মনে আসে, আচ্ছা আমি তো পুকুর পাড়ে ছিলাম, এখানে কিভাবে এলাম? তবে খুব তাড়াতাড়ি তার চিন্তা পাল্টে যায়। নিশ্চয়ই এহসান আমাকে এখানে এনেছেন, সে মনে মনে ভাবতে থাকে। তারপর আর কিছু ভাবার সময় পায় না, কারণ তার মন থেকে একটাই কথা বের হয়, রবকে খুশি করতে হবে, তার সন্তুষ্টি লাভ করতে হবে। বিছানা থেকে নামতে গিয়ে মেহিনুর পড়ে বিপাকে, কারণ ঘুমের মধ্যে নড়াচড়া করায় শাড়ি খুলে গেছে। আর তাই শাড়ি খসে গিয়ে একদিকে খুলে যায়। তবে কোনো রকমে শাড়ি ধরে সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু তা পা শাড়ির সঙ্গে জড়িয়ে যায়, তাই ঠাস করে মেঝেতে পড়ে। এহসান তার পড়ার শব্দ শুনে চোখ খুলে ফেলে। আশেপাশে তাকায়, উদ্দেশ্য কিসের শব্দ হলো তা দেখতে। তখনই মেঝের দিকে চোখ পড়ে। তার গা শিউরে ওঠে, হুঁশ উড়ে যায় এহসানের। মেহনুরের অর্ধ শাড়ি পরা অবস্থায় আর উন্মুক্ত শরীর দেখে এহসান কিছু বুঝে উঠতে পারে না। তবে পরক্ষণেই দ্রুত গিয়ে মেহনুরকে কোলে তুলে নেয়। উদ্দেশ্য মেহনুরকে কাপড় রাখার কক্ষে নিয়ে যাওয়া। মেহনুরের ভিতর এক অদ্ভুত লজ্জা কাজ করে। মনে মনে সে চিৎকার করতে চায়, এটা কি হলো? শাড়ি এমনভাবে খুলে গেল। কিন্তু মুখে কিছু বলছে না। তার মুখ লাল হয়ে ওঠে। মাটির নিচে চলে যেতে ইচ্ছে হচ্ছে। সিসি, কি লজ্জার বিষয়! তার সব এই পাপিষ্ট পুরুষ দেখে নিয়েছে। ছি ছি। এহসান মেহনুরকে কাপড় রাখার কক্ষে নিয়ে আসে, একটা চেয়ারে বসায়। তারপর অস্থির কণ্ঠে বলে, ব্যথা পেয়েছিস হাঁটুতে, পায়ে, কোথাও? বল আমাকে। মেহনুর চোখ বুজে শ্বাস নিতে নিতে বলে, না না, আপনি চলে যান, এখন এখান থেকে চলে যান। আমার এহসান বলে, আচ্ছা আচ্ছা আমি বুঝেছি, তুই শাড়ি ছেড়ে 3 পিস পরে নিস, রাখা আছে নীল ওয়ারড্রপে, বুঝেছিস? কিন্তু এহসান যায় না। নীল ওয়ারড্রপ থেকে একটা সাদা 3 পিস বের করে মেহনুরকে দিয়ে তারপর কক্ষ থেকে বেরিয়ে আসে। মেহনুর অবাক চোখে চারপাশে তাকায়। এত এত ক্যাবিনেটের সেলফ, এত এত কাপড়, জুতো, আল্লাহ মাবুদ, পুরো একখান কাপড়ের শোরুম মনে হচ্ছে। মানুষ বড়লোক হলে যা হয় আর কি, আর কতটা শৌখিন হয় তা এখানেই বোঝা যাচ্ছে। কিন্তু এসব বাদ দিয়ে মেহনুর শাড়ি খুলে উক্ত 3 পিসটি পরে কক্ষ থেকে দৃঢ় পায়ে বেরিয়ে আসে। দেখে এহসান তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে, তাই সেও অজু করে এসে ওনাখানা পেঁচিয়ে নেয় মাথায়। কি করবে, নামাজের হিজাব তো নেই। এহসান সালাম ফিরিয়ে মেহনুরের দিকে তাকিয়ে বলে, আয় নামাজ পড়ে নে। মেহনুর কিছু বলে না, চুপচাপ এসে নামাজে দাঁড়িয়ে যায়। সময়ও নেই, 4 রাকাত পড়তে পারবে কিনা তাতেও সন্দেহ। ফজরের আজান যে হয়ে যাবে। এহসান নিজের মোবাইল আর মসজিদের চাবি নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। উদ্দেশ্য মসজিদে দেওয়া। তাড়াতাড়ি যাচ্ছে কারণ মসজিদের মুয়াজ্জিন বাড়ি গেছেন, তাই এখন তার দায়িত্ব আজান দেওয়া। মেহনু তাহাজ্জুদ আদায় করে মহান রবের কাছে হাত তুলে ডুকরে কেঁদে ওঠে। ইয়া রব, আপনি জানেন আমি এই পরিস্থিতিতে টিকতে পারবো না, কিন্তু তাও কেন আমায় এমন পরিস্থিতিতে ফেললেন? ইয়া রব, আমাকে মাফ করে দিন, আমাকে একটু দয়া করুন মাবুদ। হাজারো কান্না আর মুনাজাতের শেষে মেহনুর সিজদায় মুখ গুজে থাকে। ফজরের আজান কানে আসতে মেহনুর বুঝে যায় এহসানি দিচ্ছে এই আজান। মুহূর্তে মনে পড়ে এই কারণেই সে এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিল। চোখ বন্ধ করে ধীরে ধীরে আজানের উত্তর দিতে থাকে সে। আজান শেষ হতেই নামাজে দাঁড়িয়ে যায় মেহনুর। নামাজ শেষে বেলকুনিতে গিয়ে দাঁড়ায়। আবছা আলো আর কুয়াশায় মোড়ানো এই স্বপ্নময় সকাল মুগ্ধ নয়নে দেখতে থাকে সে। এই সময়টা রহমতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকালের মানে ফজরের সময়ের তোমাদের জন্য বরকত রাখা হয়েছে। বড় তালুকদার বাড়ি যেন এক বিশাল সাম্রাজ্য।
কোনো অংশে কম নয়। বিশাল এক জমির ঠিক মধ্যখানে দাঁড়িয়ে আছে তালুকদার মঞ্জিল। এর চারপাশে ঘিরে উঁচু দেওয়াল। বাড়ির পিছনে বিশাল এক পুকুর, সামনের দিকে সুবিশাল বাগান। এক পাশেও বাগান, আরেক পাশেও। দুই বাগানের মাঝে প্রশস্ত রাস্তা, যা সদর গেট থেকে শুরু হয়ে মূল দরজার সিঁড়িতে এসে থেমেছে। তালুকদার বাড়ি 3 তলায় বিভক্ত। প্রথম তলা বিশাল বসার কক্ষ, 7-8টি ছোট কক্ষ, একটি বড় কক্ষ যা 2 ভাগে বিভক্ত। এক অংশে খাওয়ার জন্য, অন্য অংশ রান্নাঘর। দ্বিতীয় তলা বড় করিডোর, যার একপাশে 4টি কক্ষ। করিডোর পেরোলেই রাজকীয় বসার কক্ষ, রাজকীয় সোফা, বইয়ের সেলফ সাজানো, অজস্র আসবাবপত্র। বসার কক্ষে চারপাশে অসংখ্য ব্যক্তিগত কক্ষ। একটি বড় কক্ষ যা বাড়ির মহিলাদের নামাজের জন্য নির্ধারিত। করিডোর পেরোলেই বিশাল কক্ষ, এটাই এহসানের ঘর। তৃতীয় তলা, চারপাশে প্রশস্ত বারান্দা, একটি বসার কক্ষ, পুরুষদের নামাজের জন্য মসজিদের মতো বিশাল কক্ষ, আরও কয়েকটি কক্ষ। এসব ভাবতে ভাবতে মেহিনুরের চিন্তায় জাল ছেড়ে যায়। পিছন থেকে এশা ডাক দেয় তাকে। মেহিনুর পিছনে তাকিয়ে দেখে এশা একজন কাজের মহিলাকেও নিয়ে এসেছে, হয়তো রুম পরিষ্কার করার জন্য। এশা তাকে উদ্দেশ্য করে বলে, তুমি পরিষ্কার করে নাও আপা। আচ্ছা। কাজের মহিলা দ্রুত ঘর পরিষ্কার করতে লেগে যায়। এসে আবার মেহিনুরের দিকে ফিরে বলে, নিচে চল, আম্মা ডাকছে, চা নাস্তা খেতে হবে তো। মেহিনুর জোরপূর্বক হাসে। কি আর করার আছে। এসার গভীর দৃষ্টিতে মেহিনুরের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, তুই রেগে আসিস তাই না? তীব্র রাগ আমার প্রতি? মেহিনুর মুচকি হেসে ঠোঁট চেপে ধরল, যেন নিজের কষ্ট গোপন করার চেষ্টা করছে। তারপর ধীরে স্বরে বলল, নিজের আপনজনই যখন আমাকে বিক্রি করে দিল, তখন তোকে আর কি বলবো বল? কী বা করার আছে আমার? আর রাগ? মেহিনুর কিছুক্ষণ থেমে গলা পরিষ্কার করলো। রাগ তো অন্তত এই মুহূর্তে আমার সঙ্গে ঠিক যায় না, কারণ আমি শুধুই একটা কাঠের পুতুল মাত্র। এসার বুকটা মোচড় দিয়ে উঠল। ভাঙা গলায় অসহায়ের মতো বলল, ইস, যদি পারতাম তবে তোকে নিয়ে কোথাও চলে যেতাম, অজানা কোনো দেশে, যেখানে থাকবে না কোনো রক্তারক্তি, থাকবে না কোনো হিংসা বিভেদ, থাকবে না কোনো বিশ্রী লড়াই, থাকবে শুধু ভালোবাসা, কোমলতা, স্নিগ্ধতা। মেহিনুরের চোখ টলমল করে উঠল, কিন্তু সে দ্রুত চোখের কোণে জমে থাকা জল মুছে ফেলল। তারপর মৃদু হেসে বলল, এসব আপনার কোনো দিনও সত্যি হবে না জান। আমাদের এই তালুকদার বংশের রক্তারক্তির মধ্যেই জীবন পার করতে হবে। এসা তাচ্ছিলের হাসি দিয়ে মাথা নাড়িয়ে বলল, আল্লাহ একটা জীবন দিলেন, তাও জন্ম নিতে হলো এই নিকৃষ্ট মানবদের পরিবারে। মেহিনুর ধীরে ধীরে এশার কাছে এগিয়ে এসে তার মাথায় স্নেহবারে হাত বুলিয়ে দিল। কণ্ঠটা নরম হয়ে গেল, যেন কোনো বড় বোন ছোট বোনকে সান্ত্বনা দিচ্ছে। বোকা মেয়ে, আল্লাহকে কখনো এভাবে বলতে নেই। তিনি জানেন কিসে আমরা ভালো থাকবো আর কিসে না। মেহিনুর একটু থামল, তারপর গভীর স্বরে যোগ করল, এই দুনিয়ার কষ্ট তো কিছুই না, সবচেয়ে ভয়ঙ্কর হলো কবর, হাসরের দিন। আমাদের আসল চিন্তা হওয়া উচিত সেটার জন্য প্রস্তুত হওয়া। এসব চুপ করে তাকিয়ে রইল মেহিনুরের দিকে। মেহিনুর তার হাত ধরে বলল, আচ্ছা চল নিচে যাই, দাদু ডাকছে। এসে কিছু বলল না, শুধু মাথা ঝুঁকিয়ে হাঁটা দিল। ফজরের নামাজ শেষ করে ইহসান যখন বাড়ি আসে, মেহিনুরকে নিচে কোথাও দেখতে না পেয়ে বিরক্ত হয়ে ওঠে। রাগে গলা ছড়িয়ে ডাকল, মেহিনুর, মেহিনুর, নিচে আসো। তার এমন আকস্মিক ডাক শুনে আনিসা বেগম তড়িঘড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। মাথার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আব্বা, এমন চিল্লাচ্ছিস কেন? এহসান বিরক্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা, ওকে জানে না তালুকদার বাড়ির নিয়ম? ফজরে নামাজ পড়ে তিলাওয়াত করেই বাড়ির বউদের রান্না করে কাজে লেগে পড়তে হয়। এতটুকু বলতেই সিঁড়ির উপর থেকে এসার কণ্ঠ শোনা গেল, ভাইজান, এই তো চলে এসেছে। এহসান ও এনিসা বেগম ঘুরে তাকাতে দেখল ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে মেহিনুর ও এশা। মেহিনুর পিসপিস করে এশাকে বলল, তোর ভাই এই সাত সকালে কুত্তার মতো ঘেউ ঘেউ করছে কেন রে? এশা কিছুটা শান্ত স্বরে বলল, আরে বেয়াদব, নিজের স্বামীকে এভাবে কেউ বলে? মেহিনুর তাচ্ছিল্যের হাসি দিয়ে উত্তর দিল, কিসের স্বামী? আমি ওনার ভাতিজি। এশা বিরক্ত হয়ে বলল, হয়েছে মেরি মা, এবার মুখটা বন্ধ কর। নিচে এসে মেহিনুর এনিসা বেগমের দিকে তাকিয়ে বলল, দাদু। মেহিনুরের গলা থেকে কথা কেড়ে নিয়ে এক প্রকারে এহসান মুহূর্তেই গলা ছড়িয়ে বলল, আর একবার দাদু মুখ থেকে বের করছিস তো তোর গাল ফাটিয়ে দিব। আম্মা ডাকবি, আম্মা। এখন উনি তো শাশুড়ি, দাদু নয়। মেহিনুর ঘাট তেরা উত্তর দেয়, দাদুই ডাকবো, তাতে আপনার কি? এহসান কাঠ গলায় বলে, থাপ্পড়ে গাল লাল করে দিব বেয়াদব নারী। তখনই পিছন থেকে মনিরুল সাহেব বললেন, এহসান, তুমি নিজের সীমা বলে যাচ্ছ। তুমি কি জানো না তালুকদার বাড়িতে নারীদের অসম্মান করা হয় না? তুমি কি ভুলে গেছো?
মেহনুর তোমার স্ত্রী, তার সাথে কতটা সদয় হতে হবে। আর যদি একবার শুনি তুমি ওকে থাপ্পড় মারার কথা বলছো, তো আমার যে কোনো হাত তোমার গালেও বসে যেতে পারে। এহসান নীরবে দাঁড়িয়ে থাকে। মেহনুর এই সুযোগ কি আর হাতছাড়া করার মতো মানুষ? না, সে সাহস নিয়ে বলে, বড় দাদা, তোমার ছেলে আমাকে 2 দিনে 4টারও বেশি থাপ্পড় মেরেছে, এর বিচার কিন্তু তুমি করো। এহসান এমন আকস্মিক কথা শুনে অবাক চোখে একবার তাকায় মেহনুরের দিকে, তো একবার নিজের আব্বার দিকে। তিনি তো রেগে মেগে তাকিয়ে আছেন এহসানের দিকে। মেহনুর পরিস্থিতি বুঝে এশাকে নিয়ে যায় রান্নাঘরে। চলে আসে, এখানে থাকলে এহসান এখন কাঁচাই চিবিয়ে খেয়ে নেবে। রান্নাঘরে এসে এশা মেহনুরকে বলে, তুই নিজের বিপদ নিজেই ডেকে আনছিস মেহনুর, ভাইজান তোর গালে কয়েকটা লাগিয়েও দিতে পারে। মেহনুর গা ছাড়া ভাব নিয়ে বলে, তোর ভাই তো কাপুরুষ, তাই আমারে মারধর করবে। এখন এসব বাদ দিয়ে বল কি কি বানাবো। এসা কিছু বলতে যাবে তখনই এহসান পিছন থেকে বলে, এশা তুই যা, এ বেয়াদব নারী না হয় আমিই দেখিয়ে দিব। বেশ, মেহনুরের ভয় লাগতে শুরু করে, কারণ এত বড় মানুষই করলো। এখন এহসান একা পেয়ে যদি কষিয়ে কয়েকটা চর বসায় ওর গাল বরাবর, তখন কি এ মুখ আর মুখের মতো থাকবে? না, থাকবে না, বাংলার 5 হয়ে যাবে। এসে এহসানের কথা মতো চলে যায়। এহসান একটু এগিয়ে এসে বলে, সবার জন্য রুটি পরোটা তরকারি আগেই করা আছে, গরম করবি আর অন্য জাত নাস্তা তৈরি করবি, আর আমার জন্য গরুর মাংস রান্না করবি। মেহনু দাঁত চেপে বলে, কুত্তার মাংস রেঁধে দেই, খেয়ে নিন। এহসান মেহনুরের এমন উক্তি শুনে চোখ রাঙিয়ে বলে, ভুলে গেছিস থাপ্পড়ের কথা? বেয়াদফির জন্য যেটা খেয়েছিলি দিব, আরও একটা দিব। মেহনু তাচ্ছিল্য সুরে বলে, আপনিও ভুলে যাবেন না, এখন যদি আমার গালে একটা থাপ্পড় পড়ে তো আপনার গালেও পড়বে, তাই এখন আমি আপনাকে ভয় পাই না। এহসান একটা চেয়ারে বসতে বসতে বলে, চুপচাপ রান্না কর, আর যে বেয়াদফিটা করলি তার ফল বোকার জন্য তৈরি হ। মেহনুর আটার ডিব্বা নিতে নিতে বলে, কুত্তা সবসময় ঘেউ ঘেউই করতে পারে, কামড় দিতে পারে না। এহসানও হেসে উত্তর দেয়, সময় হোক তখন না হয় বুঝে নিবি এই কুত্তায় কোথায় কোথায় আর কেমন কেমন কামড় দিতে পারে। মেহনুর এমন উত্তর শুনে চুপসে যায়। সিসি, কি লজ্জাজনক ভাষা। নিজে আটা মাখাতে মাখাতে বলে, লজ্জা করে না বাতিজিকে এমন কথা বলতে? এহসান মুচকি হেসেই বলে, আমারই ভুল হয়েছে, কাল রাতের কাজটা যদি সুন্দর মতো সেরে নিতাম তাহলে আজ হয়তো আর তোর মুখ থেকে অন্তত এই লজ্জা লাগার কথা শুনতে হতো না। মেহনুর আর একটা বাক্য উচ্চারণ করল না, আর চুপচাপ কাজ করতে থাকে। তখনই রান্নাঘরে প্রবেশ করে এনামের বড় ছেলে ইনাম, যার বয়স 8 বছর। রান্নাঘরে এসে মেহনুরকে দেখে অবাক চোখে বলে, কাকিয়া, মেহনুর আপনি? মেহনুর কারি প্রতি রমজানে সে দারুল কেরাতের কারিয়ানা পড়ায়, তাই। মেহনুর ইনামকে দেখে মুচকি হেসে বলে, হ্যাঁ ইনাম, আমি। কিন্তু তুমি মসজিদে পড়তে যাওনি, আজ বাড়িতে কেন? ইনাম বলছে, হ্যাঁ গিয়েছি তো, হুজুরের জন্য চা নিতে এসেছি। জানেন কারি, আমি তো কোরআন শরীফ খতম শুরু করে ফেলেছি। মেহনুর মুচকি হেসে বলে, মাশাল্লাহ মাশাল্লাহ, আমি বলেছিলাম তো তোমায় তুমি যে পারবে। ইনামের চোখে যায় এহসানের দিকে। এহসান দেখে এনাম বড় মানুষের মতোই প্রশ্ন করে, ছোট আব্বা, আপনি এখানে কি করছেন? এহসান মেহনুরের দিকে তাকিয়ে হেসে উত্তর দেয়, তোমার ছোট আম্মাকে পাহারা দিচ্ছি বাবা। ইনামের ছোট্ট মাথায় এই কথাটি পুরোপুরি ঢুকে না, তাই কিছু না বলে বেরিয়ে যায়। ইনাম বেরিয়ে যেতে এহসান বলে মেহনুরকে, চা বসা, হুজুরকে চা দিতে হবে, আর আমাকেও চা দে। মেহনুর কটমট করে তাকিয়ে উত্তর দেয়, হুজুরকে চা দেই আর আপনাকে বিষ দেই, বিষ খাবেন? এহসান ঠোঁট কেটে হেসে বলে, আল্লাহ এক জবান দিছে রে তোর, যে জবান দিয়ে সবার জন্য সুন্দর কথা বের হলেও আমার জন্য তা হয় না। আস্তাগফিরুল্লাহ, মাবুদ মাফ করো তুমি। মেহনুর কিছু বলতে যাবে তখনই কারো আওয়াজ কানে আসে। মনিরুল সাহেব চিৎকার করে এহসানকে ডাকছেন। এহসান সাথে সাথে চমকে ওঠে, তাড়াতাড়ি বেরিয়ে আসে রান্নাঘর থেকে। মেহনুরও এক মুহূর্ত পরে রান্নাঘর থেকে বেরিয়ে আসে, এসে বুক দরদর করতে থাকে। বসার কক্ষে ও দাদা, ছোট ভাই মেহরুব আর তার আব্বা এসেছেন। মেহনুর এগিয়ে যেতে মেহরুব এক প্রকার দৌড়ে এসে ঝাপটে ধরে নিজের বোনকে বুকে জড়িয়ে ধরে, যেন চাড়লে এহসান মেহনুরকে এক ঝটকায় নিয়ে যাবে। মেহরুব পাগলের মতো বলতে থাকে তাকে,